আমার খবর। গোট ইউনিট ছাড়াও বিশ্বভারতীতে গড়ে তোলা হচ্ছে গোখাদ্যের একটা ইউনিট। কি ধরনের খাদ্য দিলে ছাগল বা গরুর দুধের গুণগত মান বৃদ্ধি পাবে, ছাগলের সুস্বাদু মাংস হবে প্রভৃতি বিষয়েও গবেষণা করতে পারবে পড়ুয়ারা। উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে এক ধরনের বীজ আনা হচ্ছে, যা চাষ করলে ছাগল ও গরুর পুষ্টিকর খাদ্য মিলবে। উল্লেখ্য, বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি বিজ্ঞান চর্চা কেন্দ্র। প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা এই সংস্থার সঙ্গে বহুদিন ধরে যুক্ত। পশ্চিমবঙ্গ সফরে এসে তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23তম পিএম কিষাণ তহবিল দেশের কৃষকদের মধ্যেই বিতরণ করলেন। বিশ্বভারতীও একটি অনুষ্ঠান ছিল, সেখানেই যোগ দিয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের বীরভূম জেলার ডেপুটি ডাইরেক্টর সন্দীপ চ্যাটার্জি, বিশ্বভারতী পল্লী শিক্ষা ভবনের অধ্যক্ষ পরেশ চন্দ্র কোলে, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের বলিষ্ঠ বিজ্ঞানী তথা ভবনের অধ্যক্ষ সুব্রত মণ্ডল সহ অন্যান্য। এই অনুষ্ঠান থেকে গোট ইউনিট ও গোখাদ্য ইউনিট তৈরি কথা ঘোষণা করলেন উপাচার্য। এদিনের অনুষ্ঠানে কয়েকশো কৃষক অংশগ্রহণ করেন। বেশ কিছু কৃষকের হাতে গোখাদ্যের চারা তুলে দেওয়া হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে। বিশ্বভারতীতে এখন পল্লী শিক্ষা ভবনে এগ্রিকালচার রিলেটেড কোনো অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট নাই। তো সেটা যেহেতু আমি আইসিআরে কাজ করে এসেছি এবং কৃষি মন্ত্রণালয়ে কাজ করেছি, তো আমি এটা চেষ্টা করলাম অনেকগুলো আনার। তো একটা আমাদের সাফল্য পেয়েছি আমি এটাতে, এবং এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। গোট ইউনিট আমাদের পল্লী শিক্ষা ভবনে যে ডেয়ারি আছে তার সঙ্গে একটা গোট ইউনিট হচ্ছে। তো গোট ইউনিটের জন্য যে অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেডে এটাতে রিসার্চ আমাদের যে এখানে বেঙ্গল গোট, যেটা ব্ল্যাক বেঙ্গল গোট, সেটা তো আছেই। তাছাড়া যমুনাপুরি থেকে আরম্ভ করে অনেক ব্রিড আছে। সেই ব্রিডগুলো এখানে সারভাইভ করবে কি না, ক্লাইমেটে অ্যাডজাস্ট হবে কি না, তার জন্য অনুসন্ধান হবে। এটা একটা হলো। প্লাস আমাদের যে গোটের জন্য যে বিভিন্ন ধরনের ওদের হেলথ, মানে সমস্ত কিছু হেলথের ব্যাপার, তারপরে ইনকাম, আমরা এইটা যেগুলো বাচ্চাগুলো হবে কিডসগুলোকে কিষানদেরকে ডিস্ট্রিবিউট করে তাদের কিভাবে ওরা ইনকাম বাড়াবে, সমস্ত কিছুই হবে। রিসার্চও হবে, কিষানদের কমিউনিটি সার্ভিসও হবে। সেইগুলো দিয়ে শুরু করব। এটা আমাদের পল্লী শিক্ষা ভবনে যে ডেয়ারি আছে আমাদের এখানে, ডেয়ারির ওখানে ইউনিটি। না, এটা ছিল না। এবং আরও আমি কিছু আনার চেষ্টা করছি। ফডারের একটা ভলেন্টারি সেন্টার হচ্ছে। ফডার মানে গোখাদ্য। সেই গোখাদ্যটার আগে ওটাও ছিল না, তো ওটা ভলেন্টারি সার্ভিস দিচ্ছে, সেন্টার পাওয়া যাচ্ছে। তো যেমন অলরেডি দেখবেন এদিক দিয়ে আসার সময় ফডার ক্যাফেটেরিয়া অলরেডি শুরু করেছে। ঝাঁসি থেকে 10-15 রকমের এরা বীজ নিয়ে এসছে ফডারে, সেটাতে ওরা ক্যাফেটেরিয়া করছে যে, এবং কিষানদেরকে দেখানোর জন্য যে কোন ধরনের ফডার এগুলো হলে। এবং এবার এরপরে আমাদের হবে গোট থেকে আরম্ভ করে ডেয়ারি যেগুলো আছে, কোন ফডার খাওয়ালে বেশি দুধ হবে গাইকে, সেটার অনুসন্ধান হবে। প্লাস আমাদের গোটের জন্য কি খাবার দরকার। গোট তো এমনিতেও গ্রেজিং করে, এমনিতে ছেড়ে দিলে তো, যেমন গ্রামের দিকে দেখবেন কুল গাছে ওরা করে, ব্রাউজিং করে, তারপরে যে কাঁঠালের পাতা দেয়। তো সেখানে আমাদের উন্নত মানের খাবার দেওয়া হবে, যেটাতে আমাদের তো যখনই ছাগলের কথা হবে বডি ওয়েটের ব্যাপার হবে, কত তাড়াতাড়ি এদের গ্রোথ হবে। সুতরাং সেই গ্রোথটা হিসাবে বডি ওয়েট হিসাবে দামটা পায়, ঠিক আছে তো। প্লাস আর একটা হচ্ছে মিট কোয়ালিটিটাও আমাদের এখানে টেস্ট হবে। তো এই মিট কোয়ালিটি, গ্রোথ রেট কত বাড়বে, তার জন্য কি খাবার দেওয়া হবে, এইসব নিয়ে অনুসন্ধান শুরু হবে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।